তা এতদিন আমরা জানতাম যে ডেমনস্ট্রেশন মানে এসে আমরা এখানে কন্টেনারগুলো খুলে যা যা লাগে সেভাবে আমরা স্ট্রেট হয়ে দেখাতে থাকলাম। কিন্তু আজকে আমরা একটা ভালো জিনিস শিখলাম ম্যাডামের থেকে, যে ডেমনস্ট্রেশন করার আগে কোন কোন স্টেপ আছে। আমি সেই স্টেপে এখন যাচ্ছি না, সেগুলো জাস্ট আমরা শিখেছি, কিন্তু এখন আমি ডিরেক্ট ডেমনস্ট্রেশনে চলে যাচ্ছি। আজকে আমি দেখাবো যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে আমাদের একদম মুশকিল আসা ডাজল অ্যাডভান্স কনসেন্ট্রেটেড মাল্টিপারপাস ক্লিনার। মাল্টিপারপাস ক্লিনার কেন, যখন আমি ডেমো দেখাবো বা বলবো তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারবো মাল্টিপারপাস ক্লিনার কী কী লাগে। একটু ছোট্ট করে বলে দেয়, আমাদের এই ক্লিনার লাগছে, সাথে আমাদের ডেমো দেখানোর জন্য লিপস্টিক লাগছে, আমাদের শু পলিশ লাগছে, আমাদের কলম লাগছে, এগুলো লাগছে। এছাড়াও লাগছে একটা হোয়াইট রুমাল এবং একটা বোর্ডে কিছুটা জল লাগছে। এই দিয়েই আমাদের দেখানো হয়ে যাবে। আমি প্রথমে অ্যাকচুয়ালি এটার কাজ হচ্ছে সমস্ত কিছু ক্লিন করা। সমস্ত কিছু ক্লিন করা আমরা কীভাবে দেখবো, এখন তো বাসন কোসন সব কিছু নিয়ে দেখানো যায় না, যার জন্য আমরা এটা আমাদের একদমই সিম্বলিক ডেমো। এখানে প্রথমে আমি এই লিপস্টিকের দাগ, আমরা অনেক সময় দেখি যে আমাদের লিপস্টিক আমাদের উঠে যায়, কিন্তু লিপস্টিক তুলতে আমাদের অনেক সময় অসুবিধা হয়। আবার শু পলিশ দেখবেন জামাতে লেগে থাকলে, যদি জামাতে লেগে যায় তাহলে কিন্তু উঠতে খুব অসুবিধা হয়। আর কখন আমাদের কী হয়, বিশেষ করে বাচ্চাদেরকে, বাচ্চারা স্কুল থেকে এলো, হয়তো জুতোর কালি লেগে রয়েছে, একদম মায়ের কাছে খেলো পিঠের ওপরে বাড়ি একদম আচ্ছা করে। তার জন্য এখন আমাদের কোনো চিন্তা নেই, এই যেহেতু ডাজল আছে, ডাজল দিয়ে আমরা সবই করতে পারবো। আর একটু কলমের কালি নিলাম। অনেক সময় আমরা এই যে বিক্রতা যেমন সাদা শার্ট পরেছে, অনেক সময় কলম রাখতে গেলে কলমের দাগ তো পড়ে যায়, তখন বাড়িতে গিয়ে ঘুষে সেটা ধরতে হয়। কিন্তু এখন আমাদের কি সুবিধা, আমাদের যেহেতু মাল্টিপারপাস ক্লিনার আছে, এই ক্লিনার দিয়ে আমরা অতি সহজেই ক্লিন করে দিতে পারবো। আর এটা একটুখানি বলি, এটা করতে করতে আমি কি করছি, এখানে লাগিয়ে নিচ্ছি, আর তার সাথে সাথে আমি বলে যাচ্ছি। এই যে ডাজলটা কিন্তু একটা কোকোনাট অয়েল ডেরিভেটিভ দেওয়া একটা কিন্তু লিকুইড লিকুইড প্রোডাক্ট একটা। এই প্রোডাক্টটা কমপ্লিটলি বায়োসেফ প্রোডাক্ট, এটা কমপ্লিটলি একদম বায়োসেফ প্রোডাক্ট। এই প্রোডাক্টটা বায়োডিগ্রেডেবল। অ্যাকচুয়ালি বায়োসেফ প্রোডাক্টগুলো কী হয়, বায়োসেফ প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কোনো মাটি বা কোনো এই জলটা যখন আমরা ওয়াশ করবো, করার পরে এই জলটা আমরা ভাববো যে ফেলে দিচ্ছি, এই বাবা এটা তো তাহলে কোনো জায়গাকে দূষিত করে ফেলবে বা সেই জায়গাটাকে নষ্ট করে ফেলবে, মাটির উর্বরতা শক্তি কমিয়ে ফেলবে। কিন্তু যেহেতু বায়োডিগ্রেডেবল, বায়োসেফ ফর্মুলায় তৈরি, সেহেতু এই প্রোডাক্ট কিন্তু কোনো আমাদের মাটির উর্বরতা বা আমরা সেপ্টিক ট্যাঙ্ক মানে টমেটো যদি ফেলি তাহলেও কিন্তু আমাদের সেপ্টিক ট্যাঙ্ক বা কিছুকে নষ্ট করে না, ও বরং ভালো থাকে। আর এই কোকোনাট অয়েল ডেরিভেটিভ আছে বলে আমাদের কিন্তু স্কিন নষ্ট করবে না। কেন না, আমরা বাইরের যে কোনো এরকম লিকুইড ক্লিনার যখন ইউজ করি, দেখবে আমাদের হার্শ কেমিক্যাল থাকে ওর মধ্যে। তাতে কি হয়, আমাদের হাত নষ্ট হয়ে যায়, অনেক সময় হাতে র্যাশ বেরিয়ে যায়, মুখের এই কোনাগুলো নষ্ট হয়ে যায়, মুখের কোনা চামড়া উঠতে থাকে, নানা রকম অসুবিধা হতে থাকে। কিন্তু আমাদের এটার মধ্যে না কোনো অ্যাসিড আছে, না কোনো ব্লিচিং আছে, না কোনো ডাই আছে, না কোনো অন্য কোনো রকম কেমিক্যাল, হার্শ কেমিক্যাল আছে, যার জন্য আমাদের কিন্তু ত্বকের কোনো রকম অসুবিধা হয় না। আর ক্রিম তো ভীষণই ভালো হতে হয়। তা আমি এখন লিপস্টিকের দাগ দিয়েছি, শু পলিশ দিয়েছি এবং পেনের কালি দিয়েছি। এটা কি করবো, তার উপরে আমি কিন্তু ডাজলটা লাগিয়ে নিয়েছি। দেখি কত সহজে এই জিনিসটা ক্লিন হয়ে যায়। শুধু ক্লিন না, এখন যদি এই জায়গাটাতে এমনি জেনারেলি হাতের উপর কিছু দিয়ে ঘষলে হাত ঠাস হয়ে যায়, কিন্তু আমার এই জায়গাটা খুব স্মুথ হয়ে যাচ্ছে, কেননা এইটার মধ্যে কোকোনাট অয়েল ডেরিভেটিভ আছে, সেই জন্যই হয়ে গেছে। আর এইবার দেখি আমি রুমালটার মধ্যে কিন্তু দাগ হয়ে গেছে। রুমালে আর কিছু লাগবে না, যেহেতু ডাজল আমি দিয়ে একটা তুলেছি, সেই জন্য কিন্তু এখন এখানে যে ধোবো তারপরে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আর এটা এমন একটা জিনিস যে এটা কিন্তু একদম মাল্টিপারপাস ক্লিনার। প্রথমে আমি কেন বললাম না, এটা একদম ইনফ্যান্ট টু মেশিনারি, সব কিছু আমরা ইউজ করতে পারি। আমাদের সময়তে আমরা জামা কাপড় কাচতে পারি এটা দিয়ে, হয়তো বাসন মাজার লিকুইড শেষ হয়ে গেছে তখন এটা দিয়ে মাজতে পারি। তারপরে আমাদের হয়তো এছাড়াও আরও অনেক কিছু জিনিস, এমনকি সফট টয়েসগুলো, বাচ্চাদের সফট টয়েস দেখবে যে নোংরা হয়ে গেছে, সেগুলোতে যে কোনো সারফেস আছে যে ওয়াশেবল সারফেস, সমস্ত জায়গাগুলো পরিষ্কার করা যায়। এবার আমরা দেখে নিই যে আমাদের দাগগুলো অ্যাকচুয়ালি ক্লিন হয়ে গেল। রুমালটা দাগ লেগেছিল, আবার এটা কি হয় যে অনেক সময় বাড়ির বাচ্চারা ড্রয়িং করতে করতে না দেওয়ালে খুব আঁকিবুকি করতে থাকে, তখন আমাদের খুব চিন্তায় পড়ে যায় যে আমরা কী করবো। তখন কিন্তু এই ডাজল একটু লাগিয়ে সুন্দর করে মুছে দিলে একদম দেওয়াল ক্লিন হয়ে যায়।
যার জন্য আমাদের পক্ষে এটা এত সুন্দর একটা ক্লিনার। আর এটা এটা 500 ml আছে, কিন্তু এটা দিয়ে 83 ml পর্যন্ত তৈরি করা যায়, এত কনসেন্ট্রেটেড। এটা কিন্তু আমরা 500 ml কোল্ড ড্রিঙ্কসের একটা বটলে 2 ছিপি যদি দিয়ে মিলিয়ে রাখি, তাতে কিন্তু আমাদের ঢেলে ঢেলে কাজ করা যাবে। এটা ডিরেক্টলি কাজ করার কোনো প্রয়োজন নেই, কেননা এটা অসম্ভব কনসেন্ট্রেটেড একটা প্রোডাক্ট, মানে ভারী, ঘনত্ব বেশি এর আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।